রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় আপন কফি হাউস নামের একটি কফি শপের সামনে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মেলেনি। গত 11 এপ্রিল মারধরের ওই ঘটনা সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর মোট 3 জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে মালিক জিয়াউর রহমান অসুস্থ থাকায় পরিবারের জিম্মায় ছেড়ে দিয়ে বাকি 2জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। ভুক্তভোগী তরুণীর খোঁজ না মেলায় সোমবার রাতে পুলিশ বাদী হয়ে রামপুরা থানায় মামলা নথিভুক্ত করে। সে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার আল আমিন। তিনি বলেন, আমরা এখনো ভুক্তভোগী সেই তরুণীর খোঁজ পাইনি, তার সন্ধানে চেষ্টা চলছে। ঘটনাস্থল ও ওই কফি শপের ভেতরে সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করে বিশ্লেষণ করছে। সোমবার রাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগী তরুণীর খোঁজ না পাওয়ায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। সে মামলায় আপন কফি শপের ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি আরো বলেন, গত 11 এপ্রিল রামপুরা থানার আপন কফি শপের সামনে এক তরুণী ঢোকার চেষ্টা করেন। তখন ক্ষিপ্ত হয়ে কফি শপটির ম্যানেজার আল আমিন তাকে লাঠি দিয়ে পেটান। তখন তরুণী খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে যান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওসি আতাউর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণীকে মারধর করার ভিডিও নজরে আসার সঙ্গে সঙ্গে আপন কফি শপে অভিযান চালিয়ে ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রধরকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কফি শপে আসা কাস্টমারদের উত্ত্যক্ত করার অভিযোগ করেছেন তারা। ওই তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, মারধরের মূল কারণ জানতে ভুক্তভোগী তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.